নেপালে আরএসপি, যেটি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 50%-এর বেশি ভোট নিয়ে তারা আসলে সরকার গঠন করতে যাচ্ছে। এবং একটা কনটেক্সট ভিন্নতা আছে, কিন্তু একটা আলোচনা আছে। রয়টার্সের একটা প্রতিবেদনও হয়েছে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের তরুণদের অর্থাৎ জেনজি প্রজন্মের যে অভ্যুত্থান এবং তারপরে তাদের যে জনপ্রিয়তা, মানে সেটি আসলে শুরুতে যেমন ছিল আর নেপালের মধ্যে আপনি যদি কম্প্যারিজনটা করেন, মানে বাংলাদেশে তারা সেই পরিমাণে সফলতা পেল না, কারণ কি? খুবই রিলেভেন্ট আলোচনা। এর জায়গায় একটা শব্দ বলে নেই, সেটা একটা বাক্য বলে নেই, সেটা হলো আমি বিএনপিকে দেখলাম মানে পুরো প্রসেসটাতেই অনেকটা সাইলেন্ট। সেটা হলো কি, 39টা দল আলোচনায় বসেছে। বিএনপি যেটা গত 54 বছর ধরে মানে 40 বছর ধরে রাজনীতি করছে, 4 দশক ধরে, তারও এক ভোট সংস্কার কমিশনে। 39টা দলের, যে দলের কোনো মানে 39তম দল যার কোনো অবস্থানে নাই, তারও কিন্তু এক ভোট। তো এই যে প্রসেসের মধ্যে দিয়ে ঐক্যমত্য তৈরি করেছেন, সেখানেও কিন্তু ওয়েটেড ভোট দাবি করতে পারতো কেউ যে আমার অবস্থান আর আমি আটটা দলের অবস্থান তো একমত। ভোটাভুটি হয় নাই তো, অবশ্যই টিক চিহ্ন দিয়েছে। কি বলেন? না না, সেটা যাদের বলে ঐক্যমত্য মানে হলো ওখানে টিক টিক, এই দলে এটা আলাদা আলাদা, ওটা আলাদা আলাদা। পরে যখন ঐক্যমত্য কমিশন আমরা আলোচনা করছি, তখন তো আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোন দিকে 10 ভোট পড়ছে, কোন দিকে 8 ভোট পড়ছে, এভাবে তো হয় নাই। 8 ভোট পড়ে নাই, নোট অফ ডিসেন্টটা হয়েছে। নোট অফ ডিসেন্ট দলীয়, যখন ঐক্যমত্য কমিশন আলোচনা আসছে তখন কিন্তু টিক দিয়ে আসছে, এবং সর্বোচ্চ টিক যেগুলো পাইছে এগুলো মানে ঐক্যমত্য যেগুলো হয়েছে ঐক্যমত্য হিসেবে ধরা হয়েছে। আমি নিজে দেখেছি টিক চিহ্নগুলো। তো যাই হোক, টিক চিহ্ন মানে এটা ভাবে কোন দল কোনটা ইয়েস নো বলতেছে সেটা টিক চিহ্ন দিয়েছে। এইভাবে ঐক্যমত্য কমিশন পর্যন্ত এসেছে। তখন নোট অফ ডিসেন্টের মাধ্যমে কিন্তু পাইপলাইনটা দেওয়া হয়েছে যে যারা যারা দ্বিমত করছে, ওই যে দলগুলোর কথা বলছেন এগুলো সব বিএনপি এলাই দল চলে গেছে, সেগুলো সব বিএনপি পন্থী দল। যাই হোক, কিন্তু বিএনপির তো একটা স্টেক আছে। এবং এই যে 90টি দল অমুক জিনিস চায় না, এটা বিএনপি বলেছে তখন এই দলগুলোকে দেখিয়ে। এই স্টেকটা, বিএনপির স্টেকটাকে গত মানে ঐক্যমত্য কমিশন এবং সরকার স্পেস দেয় নাই। প্রবলেমটা সেখানে হয়েছে। আর বিএনপিও সেই স্পেসটা নিতে যায় নাই, দিতে যায় না। বিএনপি কেন নিতে যায় না, সেটা হলো বিএনপি ওয়েট করেছে। বিএনপি কে স্পেস দেয় নাই, তার কোনো ইন্টেনশন ছিল কিনা? না, স্পেস এটা তো ছিলই না। থাকলে আপনি ক্ষমতা কাঠামো পুনর্গঠন দেখেন, আইদার উনি যেটা বলছে কোনো জায়গায় যে বিএনপির লোকজন ক্ষমতা পায় নাই তা না, আমি এটা বলবো না কখনো ভাবে, অনেক জায়গায় পেয়েছে। কিন্তু অনেক জায়গায় নিরপেক্ষ লোকজন মানে তথাকথিত নিরপেক্ষ লোকজন ক্ষমতা এনেছে ম্যাক্সিমাম জায়গায়। এবং এই লোকগুলোর গত 15 বছর আমরা কোনো লড়াই দেখি নাই। এদেরকে বেশিরভাগ সময় দেখেছি আওয়ামী লীগের সাথে থাকতে। অথচ 5 আগস্টের পরে দেখলাম এরা আমার ভাগ্য নির্ধারণ করে। এবং অসংখ্য জায়গায় আমি দেখেছি, অসংখ্য জায়গায় ইউনিভার্সিটিগুলোতে তো অন্তর্বর্তী সরকার তাদেরকে ফেভার দিয়ে কি লাভ আসলে, কার পক্ষে? ওই তো এখন ব্যাপারটা হলো, আমি জানি এনসিপির লাভটা কি, ইন্টেনশন আছে কিনা। এনসিপি কে আমি কি বলছি, এনসিপির প্রতি কিন্তু সব রাজনৈতিক দলের একটা প্রত্যাশা ছিল। আমি এনসিপি যখন শুরু হয় তখন কিন্তু আমি দেখেছি বিএনপি বলেন, জামাত বলেন, সবাই কিন্তু একটা পজিটিভ, জনগণ, আপনারা সাংবাদিকরা, আমরাও সবাই কিন্তু একটা পজিটিভ দিক থেকে এগোচ্ছিলাম। এবং এখনো স্টিল এনসিপির প্রতি প্রত্যাশা, এনসিপি একটা ফোর্স হয়ে উঠুক, এটা কিন্তু জনগণ এখনো চায়, মনে করে যে এনসিপি কিছু একটা করুক, কিছু একটা স্পেস পাক। কিন্তু সেই স্পেসটা পাওয়ার জন্য তো এনসিপিকে কাজ করতে হবে। কিভাবে কাজ? এনসিপির কি আর আলাদা স্বতন্ত্র ফোর্স হওয়ার কোনো সুযোগ আছে? মানে জামাতের সাথে এইটা নিয়েই তো আমরা বলছিলাম, অনেকেই বলেছিলাম যে অনেকেই এনসিপি একমত হয় না অনেক সময়, কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে এনসিপি যদি গত নির্বাচনটা একা করতো, 300 আসন দিত, তাহলে 300টা আসনে 300টা লিডার তো দিত, তার কয়টা পাস করতে আমি জানি না, কিন্তু তাদের শুরুর কমিটমেন্ট এরকম সেটাই ছিল। এবং এটাই কিন্তু এভাবে কিন্তু তারা নির্বাচনে আপনার ইয়েও বিক্রি করলো, ফর্ম বিক্রি করলো। আপনি মনে পড়ে কিনা, সব 300টা আসনে কিন্তু ফর্ম বিক্রি হয়েছে, বা 300টা কম আসনে ফর্ম বিক্রি হয়েছিল, অফার হয়েছিল সবগুলোতে। তো এখন আমরা তো এনসিপিকে এইভাবে একটা থার্ড ফোর্স হিসেবে আসার সম্ভাবনা জায়গা থেকে দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম এনসিপি এক জায়গায় জোট দিচ্ছে, সেটা সে বাড়তেই পারে, সে কোথায় যাবে সে তার আমার জিজ্ঞাসা করে যাবে না। তো আমি যেভাবে বলছি যে বিএনপি রাজনীতিটা করতে পারে, এনসিপি রাজনীতি করতে পারে, জামাত রাজনীতি করতে পারে, আমি সেই জায়গায় দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু এখন এনসিপির কাছে যে প্রত্যাশাটা থাকে, সেই প্রত্যাশার জায়গাটা ভাটা পড়েছে যখন এনসিপিকে মানুষ তৃতীয় একটা ধারা হয়ে থাকার যে প্রত্যাশাটা করেছিল, সেই জায়গাটা যখন তারা পায় না, একটা জায়গা প্যাক্ট হইতে দেখেছে। এখন এনসিপি তার লাভ লসের হিসাব নিকাশ করবে। তো এখন যারা এনসিপিতে আছে তারা তো সেই জায়গাটা তৈরি করতে পারে। এখনো তো লড়াইটা তো একদিনের না, আপনাকে ক্ষমতা আসার জন্য অন্তত 2 দশক রাজনীতিটা করতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার, আপনাকে জনগণের সাথে পৌঁছতে হবে না। নেপালের যেটা বললেন, নেপাল এবং এখানে পার্থক্যটা কি, আমি অনেকদিন ধরে বলছি, এটা আজকে বলতেছি না, কনটেক্সটের তো একটা বড়, আজকে বলছি না। অনেকে মনে করে যে তো সরকার পরিবর্তন হয়েছে তাই হেলে যাওয়া সব। এই যে উচ্চ কক্ষের ব্যাপারে আমার বিরুদ্ধে অবস্থান, আনুপাতিক নির্বাচন, গত 100 টকশোতে বলেছি এটা, বা 100 আলোচনায় বলেছি এরকম জিনিস। আমার কাছে মনে হলো কি, নেপাল এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি বারবার এই সরকারকে বলেছিলাম যে আপনি 3 মাস 4 মাস 5 মাসে বিদায় হন, হানিমুন পিরিয়ডে বিদায় হন।
ওনারা বিদায় হন না। প্রথমত ওনারা আওয়াজ তুলেন কি 5 বছর রেখে দেন। এই আওয়াজটা কারা তুলেছে আমরা সবাই জানি না। এর কাজটা কি ভালো হয়েছে? এদের কি হয়েছে? ওই সরকারের প্রতি সম্মানটা কমে গেছে। সম্মানটা কমে গেছে আপনি দেখেন। তারপরে সরকারকে দেখা গেল যে ক্ষমতা কাঠামো পুনর্গঠন করছে নির্দিষ্ট কিছু লোককে দিয়ে। এটা কিন্তু অনেকের কাছে চোখে ধরা পড়ছে। এখন ইচ্ছা করলে বললো বলা প্রথম 3 মাসে হলে জনগণের যে অভিপ্রায়ের কথা সেগুলো খুব জলজলে থাকে, জল ছিল, সেগুলো বাস্তবায়ন করা যায়। সুবিধা হতো। এত সংস্কারের দরকারও ছিল না। আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি এত সংস্কারের দরকার নেই, আপনি আস্তে আস্তে দেশটাকে এগিয়ে নিয়ে যান। আমি এই উদাহরণ দিয়েছি যে আমেরিকায় 100 বছর পরে নারীর ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, নিজের মা বোনের স্ত্রীর ভোটাধিকার 100 বছর পরে। আমরা শেষ করতে চাই। আমার কাছে যেটা হলো যে আপনি যদি ওখানে মানে নেপালের যে সুবিধাটা পেয়েছে হানিমুন পিরিয়ডে কিন্তু এটা বের হয়ে গেছে। এক, দ্বিতীয়ত হলো নেপালে ক্ষমতা কাঠামোতে জানজিদার অবস্থানটা ছিল না, তাহলে সে আনপপুলার হতে পারে। আপনি যখন ইনকামবেন্ট হবেন, ক্ষমতায় আসবেন, সহজেই কিন্তু আপনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদিও তার দল গঠন করার একটা আগেও ছিল, আগ্রহ ছিল, মানে কিন্তু ক্ষমতার সে তো আনপপুলার হয় নাই, কারণ সে তো কারোর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। আমরা সেটাই কিন্তু বলছিলাম যে এনসিপি টোটালি এভাবে থাকুক। তৃতীয়ত হলো যে সরকার যে এনসিপি কে কিছুটা স্পেস দিচ্ছে, এটাও মানুষের কাছে ক্লিয়ার ছিল অনেকটা। যদিও সরকার বা এনসিপি বলছিল আলাদা কথা, কিন্তু মানুষ মনে করছে মানুষের কাছে এটা ক্লিয়ার ছিল না।